হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজ আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আমি আমাদের পবিত্র গ্রন্থ গীতার সম্পর্কে কিছু আলোচনা করতে চলেছি। আমরা সকলেই জানি আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ হলো গীতা। এই গীতায় কি লেখা আছে তোমরা সকলে জানো তো? আমাদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী লেখা রয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতাকে জানো তো? মহর্ষি বেদব্যাস। আর এই গীতার মোট 700টি শ্লোক রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পাত্র অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কখন প্রসন্ন হয় জানেন? যারা মনোযোগ সহকারে গীতা পাঠ করে এবং যারা শ্রবণ করে, ভগবান তাদের দুজনের ওপরই খুবই প্রসন্ন হন। আজ আমি গীতার কিছু নামের মাহাত্ম্য তোমাদেরকে শোনাবো, যা প্রতিদিন সকালে করজোড়ে ভগবানের সম্মুখে পাঠ করলে সমস্ত বিপদ থেকে মুক্তি মেলে, মোক্ষ লাভের উপায় হয় এবং আমাদের শরীর মন সব কিছুই শুদ্ধ হয়। তো চলো বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার নামের মাহাত্ম্যগুলো বলে ফেলি। গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। গঙ্গা স্নান যেমন আমাদের দেহকে পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মনকে পবিত্র করে। সেই জন্য গীতার আর এক নাম হলো গঙ্গা। শ্রীকৃষ্ণের অমৃত বাণী এই গাথা গীতা থেকে উৎপত্তি, তার নাম হয়েছে গীতা। গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে, যে আসলে শুধু তার স্বামীর ভালোবাসার পাত্রী। এখানে পতি কিংবা স্বামী বলতে শ্রীকৃষ্ণকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ গীতা হলো শ্রীকৃষ্ণের পরম ভালোবাসা। তাই গীতার আরেক নাম হলো সাবিত্রী। মাতা সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও চির অক্ষয়। তাই গীতার আরেক নাম হলো সীতা। পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে দেখে গীতার আরেক নাম হয়েছে সত্যা। গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে উপমা দেওয়া হয়েছে, তাই গীতার আরেক নাম হলো পতিব্রতা। ব্রহ্মশক্তির পরিচায়ক হলো এই গীতা, তাই গীতার আরেক নাম হলো ব্রহ্মা বলি। পরম ব্রহ্মের জ্ঞান হলো গীতা, তাই গীতার আরেক নাম হলো ব্রহ্মবিদ্যা। গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা আরতি বন্দনার মুহূর্তের সমপবিত্র বলে এর আরেক নাম হলো ত্রিসন্ধ্যা। মুক্তি বা মোক্ষের পথ অনুসরণ করায় বলে গীতার আরেক নাম হলো মুক্তি গেহিনী। ভগবানের অর্ধেক মাত্রা প্রস্ফুটিত হয় বলে গীতার আরেক নাম হলো অর্ধমাত্রা। গীতা পাঠের সময় চিত্তশুদ্ধি হয় এবং চিত্তকে আনন্দ প্রদান করে বলে গীতার আরেক নাম হলো চিদানন্দা। ভব অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ, আর ঘ্ন অর্থ হলো ধ্বংস করা, অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। তাই গীতার আরেক নাম হলো ভবগ্নি। ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী, তাই গীতার আরেক নাম হলো ভ্রান্তি নাশিনী। গীতা হলো ঋক সাম যজু আদি বেদের সার কথা স্বরূপিণী, তাই গীতার আরেক নাম হলো বেদত্রয়ী। গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণ শ্রোতাকে পরম আনন্দ প্রদান করে বলে গীতার আরেক নাম হলো পরানন্দা। সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ হলো এই গীতা, তাই গীতার আরেক নাম হলো তত্ত্বার্থ। গীতার প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জরির মতন জ্ঞান, তাই গীতার আরেক নাম হলো জ্ঞানমঞ্জরি। গীতার 18টি নামের মাহাত্ম্য তোমরা শুনলে তো? যে পাঠ করে এবং যে শ্রবণ করে তাদের আত্মার শুদ্ধিকরণ হয়, মুক্তি লাভের উপায় হয় এবং সমস্ত বিপত্তি থেকে রক্ষা করে এই গীতা। তাই আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ছাড়ুন না পরনিন্দা পরচর্চা করা, অনেক তো হলো। পরনিন্দা পরচর্চা করলে ক্ষণিকের জন্য সুখ লাভ হয় এবং আনন্দ পাওয়া যায়, কিন্তু
পরমেশ্বর শ্রীকৃষ্ণ কখনোই এগুলো সহ্য করবেন না। উনি কিন্তু ওপরে বসে সব কিছুই দেখছেন এবং কার কপালে কী থাকবে তা কিন্তু উনি নির্ধারিত আগের থেকেই করে রেখেছেন। তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা লোভ, অহংকার, হিংসা একেবারে পরিত্যাগ করে দিন এবং একটা গীতা অন্তত বাড়িতে রাখুন এবং প্রত্যহ সকালে এবং প্রত্যহ সন্ধ্যায় গীতা পাঠ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম নিন। দেখবেন পরম শান্তি লাভ করবেন, পরম সুখ মিলবে, পরম আনন্দ মিলবে। তো আমার ছোট্ট পরিবারের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটিকে দেখছো, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার আর লাইক করতেও কিন্তু ভুলো না। আমি নেক্সট টাইম আবার এরকম নতুন নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব। তো আজকের মতন বিদায় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে।